আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখো তোমরা যে অ্যাজ আ ফ্রেশার, অ্যাজ অ্যান এক্সপেরিয়েন্সড যখনই তোমরা কোনো ইন্টারভিউ ফেস করতে যাও, মানে ইন্টারভিউ দিতে যাও, তখন দেখবে সবাই কিন্তু খুব একটু ঘাবড়ে যাও। বিশেষ করে তোমরা বুঝতেই পারো না যে ইন্টারভিউ, মনে করো কালকে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো আজকে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে? কারণ তোমার কাছে কোনো কোয়েশ্চেন নেই যে ওই কোয়েশ্চেনগুলোকে বারবার পড়া বা পড়ে একটা প্র্যাকটিস করা, এরকম কিন্তু তোমাদের কাছে থাকে না। তো তোমরা জানো না যে কালকে আমি ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে কি কোয়েশ্চেনের সামনা করতে হবে, মানে আমি কি কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করা হবে। যদি তোমরা এই কোয়েশ্চেনগুলো জানতে আগের থেকে, মনে করো কালকের ইন্টারভিউ বা তুমি আজকে জানো যে তোমাকে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তাহলে তুমি নিজেকে আরো ভালোভাবে প্রিপেয়ার করতে পারতে। তো সেরকমই কিছু কোয়েশ্চেন নিয়ে আজকের আমার এই ভিডিও। আর আমি এই যে এত ইন্টারভিউ দিয়েছি, আমার নিজের লাইফে আমি এত ইন্টারভিউ দিয়েছি, মোরাললেস তুমি যে কাজের জন্য ইন্টারভিউ দিতে যাও, যে কাজের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাও, সেই কাজে মোটামুটি একটা ছক ধরা কোয়েশ্চেন থাকে। ওকে, অবভিয়াসলি যে কাজের জন্য যাচ্ছ সেই কাজের উপরে তো কিছু থাকে, কিন্তু বেসিক কিছু কোয়েশ্চেন থাকে যেটা যে কাজের জন্যই তুমি ইন্টারভিউ দিতে যাও সেখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়। তো আমি সেরকমই কিছু কোয়েশ্চেন আর তার আনসার নিয়ে আজকের এই ভিডিও বানাচ্ছি। যদি এই ভিডিওটা তোমরা ঠিক ভালো মতো দেখো, তাড়াহুড়ো না করে, মনে করো আস্তে আস্তে আরামসে চালিয়ে যদি পুরোটা দেখো, তাহলে যখনই তোমরা কোনো ইন্টারভিউ দিতে যাবে, তাহলে দেখবে এই কোশ্চেনগুলো যদি তোমরা প্রিপেয়ার করে নিয়ে যাও, তাহলে দেখবে মোরাললেস তোমরা সব কটাই কোশ্চেন খুব ভালোভাবে আনসার করতে পারছো। ওকে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি বাধো বাধো ভাব। একটা হয় না, কি বলবো, কি ভাবছি, কি বলবো, এ বাবা এটা বললে ঠিক হবে কিনা, এরকম কোনো প্রবলেম হবে না। তো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমি কোশ্চেন দিয়েছি আর তার সাথে আনসারগুলো এমনভাবে সেট করেছি যারা ইংলিশে কথা বলো না সচরাচর, মানে ইংলিশ স্পিকিংয়ে অতটা সড়গড় নয় বা অতটা প্রিপেয়ার নও বা বলো না, তারাও কিন্তু এই আনসারগুলোকে খুব ভালোভাবে ডেলিভার করতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকের আমাদের ভিডিও বানানোর যে উদ্দেশ্য, যে কোনো ইন্টারভিউতে গিয়ে যেন তুমি ইন্টারভিউ পাস করতে পারো, মানে ইন্টারভিউটাকে তোমাদের জন্য সেটা পজিটিভ হয়। ওকে, তাই জন্য যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো খুব ভালো করে শোনো, খুব ভালো করে প্র্যাকটিস করো আর নিজের কাছে সেভ করে রেখে দাও যাতে হারিয়ে না যায়। বিলিভ মি, এই কোশ্চেনগুলো থেকেই তোমাকে কিন্তু ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে এই কোশ্চেনগুলো যখন তুমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে যাও। ওকে, তো ফার্স্ট কোশ্চেন হয়, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। যে কোনো কাজের জন্য ইন্টারভিউতে যখন তুমি যাবে, ফার্স্ট কোশ্চেন হবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এইবারে যখন তুমি আনসার করবে, প্রথম কথা যখন আনসার করবে তখন যদি তুমি উম, উম, আচ্ছা আচ্ছা টেল মি এরকম যদি করো, তাহলে কিন্তু যে ইন্টারভিউ নিচ্ছে তার প্রথমে একটা নেগেটিভ মার্কিং। তোমার বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু খুব কনফিডেন্ট হতে হবে। প্রথমেই যখন তুমি ইন্টারভিউতে যাচ্ছ, এই মিস্টেকগুলো অনেকেই করে, আর যেগুলোর জন্য খুব নেগেটিভ মার্কিং হয়, যে প্রথমেই যখন তুমি যে রুমে যাচ্ছ তুমি ইন্টারভিউ দিতে, প্রথমেই তুমি কি করবে, যে ফার্স্ট ওপেন দ্য ডোর অ্যান্ড আস্ক মে আই কাম ইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন অবভিয়াসলি বলবে হ্যাভ আ সিট, ইয়া বি সিটেড। যখন তুমি বসবে, বসার পরে কিন্তু অবশ্যই একটা থ্যাংক ইউ বলবে। এগুলো কিন্তু, এগুলো খুব ছোট ছোট জিনিস, এগুলো একটা বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো জেস্চার, এগুলো কিন্তু কেউ খুব একটা মাথায় রাখে না। যেহেতু মাথায় রাখে না, সেহেতু কি হয়, যখন এগুলো নেগেটিভ মার্কিং কিন্তু শুরু থেকেই স্টার্ট হয়ে যায়। তো এগুলো যদি তুমি মেনটেন করো, তাহলে প্রথমে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে, একটা পজিটিভ ভাইব আসবে, একটা পজিটিভ এনভায়রনমেন্ট স্টার্ট হবে। ওরা তোমাকে পজিটিভলি শোনার জন্য বা পজিটিভলি তোমার সম্বন্ধে পজিটিভ বলার জন্য প্রিপেয়ার হবে। ওকে, ফার্স্ট যখন জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, ফার্স্ট অনেকেই স্টার্ট করে মাই সেলফ। ফার্স্টে তুমি তোমার নামই বলবে, তো বলে মাই সেলফ। প্রথম কথা একদম রং। মাই সেলফ দিয়ে শুরু করবে না। মাই সেলফ দিয়ে যেই মুহূর্তে তুমি মাই সেলফ বললে, মাই সেলফ বলার সাথে সাথে কিন্তু তোমার সেটা নেগেটিভ মার্কিং হয়ে গেল, ক্রস। একদম মাই সেলফ বলবে না। নাম বলার জন্য কি বলবে, মাই নেম ইজ বলতে পারো, ইয়া আই অ্যাম বলতে পারো। যেমন আমার নাম দোলা বাসু। ওকে, তো আমি কি বলবো, মাই নেম ইজ দোলা বাসু অর আই অ্যাম দোলা বাসু। ওকে,
ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা তুমি বলবে সেটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক্স ডিগ্রি। ওকে, তুমি পোস্ট গ্র্যাজুয়েট হতে পারো বা তুমি গ্র্যাজুয়েট হতে পারো, যাই তুমি হও। তাহলে কি বলবে? আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন অর গ্র্যাজুয়েশন। ওকে, হয়ে গেল। এটা হয়ে গেল তোমার অ্যাকাডেমিক ডিগ্রি। দেন তুমি যেই ফিল্ডে কাজ করতে যাচ্ছ সেই ফিল্ড রিলেটেড যদি তুমি কোনো কোর্স করে থাকো এক্সট্রা, তাহলে সেটার সম্বন্ধে বলবে। যেমন আমি টিচার, আমি এই টিচিং রিলেটেড অনেকগুলো কোর্স করেছি। লাইক আই হ্যাভ ডান ডিপ্লোমা ইন MS অফিস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ওকে, আই হ্যাভ অ্যাটেন্ডেড মেনি ওয়ার্কশপ। ওকে, এটা হয়ে গেল তোমার অ্যাকাডেমিক ডিগ্রি অ্যান্ড তোমার কোয়ালিফিকেশন। দেন তুমি বলবে যে তোমার কি কোয়ালিটি। এরপরে আসবে তোমার কোয়ালিটি, এরপরে আসবে তোমার কোয়ালিটি। তোমার কোয়ালিটিতে তুমি কি বলবে? আই অ্যাম হার্ড ওয়ার্কিং, আই এম আ কুইক লার্নার, ওকে, আই অ্যাম পাংচুয়াল। এগুলো তোমার কোয়ালিটি, তুমি ইউ ক্যান অ্যাড দিস। ওকে, তো ছোট অথচ তুমি তোমার সম্বন্ধে সব বললে। যখন টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এই কোশ্চেনটা আসবে, কোনোভাবেই তোমার ফ্যামিলি মেম্বার, তোমার মা বাবা সিবলিংস কারোর সম্বন্ধে বলবে না, শুধু নিজের সম্বন্ধে বলবে আর তোমার ডিগ্রির সম্বন্ধে বলবে, তোমার কোয়ালিটির সম্বন্ধে বলবে। তো আই হোপ তোমরা এই কোশ্চেনটাতে ক্লিয়ার হয়ে গেছো। প্রথমে স্টার্ট করবে মাই নেম ইজ ডোলা বাসু। ওকে, আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন। ওকে, I have done diploma in MS Office and French language. Okay, and then I am hardworking, I am punctual. Okay, I am ready to learn new things. I am ready to learn new things. Why do you want this job? এটা খুব বেশি করে জিজ্ঞেস করা হয়। Why do you want this job? তুমি এই জবটা চাইছো কেন? এইখানেই তুমি জয়েন করতে কেন চাইছো? ভেরি ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, অ্যান্ড তোমাকেও কিন্তু সেইভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতেই কিন্তু আনসার করতে হবে। তো তুমি কি বলবে? আই ওয়ান্ট দিস জব বিকজ ইট ম্যাচেস মাই স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট। এটা আমি জয়েন করতে চাচ্ছি বিকজ এই জবের যে প্রোফাইলটা, এটা আমার স্কিলের সাথে আর আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করছে। অলসো আই ওয়ান্ট টু গ্রো মাই ক্যারিয়ার উইথ ইয়োর কোম্পানি। এবং আমি এটা চাই যে আমার যে ক্যারিয়ার গোলস আছে, ক্যারিয়ার গ্রোথ আছে, তোমার কোম্পানির সাথেই গ্রো হতে থাকে। এই যেমন কোশ্চেনটা ডিপ্লোম্যাটিক, সেদিন কিন্তু তোমাকে ডিপ্লোম্যাটিক ওয়েতেই কিন্তু আনসার দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ইয়োর স্ট্রেংথ? তো এই কোশ্চেনটা যখন তুমি আনসার করবে, তখন প্রথমেই বলবে মাই স্ট্রেংথ আর আই অ্যাম পাংচুয়াল, আই অ্যাম হার্ড ওয়ার্কিং, আই অ্যাম কুইক লার্নার, আই অ্যাম রেসপন্সিবল, I work well in a team, and I always try to give my best. I always try to give my best. Next question. স্ট্রেংথের পরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট আর ইয়োর উইকনেস? হোয়াট আর ইয়োর উইকনেস? তোমার উইকনেস কি? ওকে, মানে তুমি যেটা বুঝতে পারছো যে এটা আমার ঠিক না, এটা আমাকে ইমপ্রুভ করতে হবে, সেরকম কি তোমার, সেরকম কি তুমি তোমার নিজের মধ্যে চেঞ্জ করতে চাও? Sometimes I take more time to finish my work because I want it to be perfect, but I am working on it to improve. Okay, আমার এই যে প্রবলেমটা আছে সেটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। Why should we hire you? আমরা কেন তোমাকে হায়ার করব? এটা তো আমি যতবার যে কোনো জায়গাতে আমি ইন্টারভিউ দিতে গেছি, সব জায়গাতেই এটা জিজ্ঞেস করেছে। এই কোয়েশ্চেনটা আমি সব জায়গাতে পেয়েছি। ওয়াই শুড উই হায়ার ইউ? কেন আমরা তোমাকে হায়ার করব? ইউ শুড হায়ার মি বিকজ আই অ্যাম হার্ড ওয়ার্কিং, আই অ্যাম রেসপন্সিবল, আই অ্যাম সিনসিয়ার, অ্যান্ড আই উইল ওয়ার্ক হার্ড টু হেল্প ইয়োর কোম্পানি গ্রো। এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন, খুব জেনারেল কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? এই কোয়েশ্চেনটা মানে তোমার কি কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে? এবার তুমি যদি ফ্রেশার হও তাহলে তুমি কি বলবে? আই অ্যাম ফ্রেশার বাট আই অ্যাম রেডি টু লার্ন, ওকে, অ্যান্ড ওয়ার্ক হার্ড। আমি রেডি লার্ন করার জন্য, নতুন জিনিস শেখার জন্য, অ্যান্ড ওয়ার্ক হার্ড করার জন্য আমি রেডি। ওকে, আর তুমি যদি এক্সপিরিয়েন্সড হও তাহলে তুমি কি বলবে? ইয়েস, I have worked as a teacher for 10 to 15 years. ওকে, এবারে তুমি এই যে ইয়ার্সটা, এটা তো আমার এক্সপিরিয়েন্স আমি বললাম, বাট তোমরা 2-3 বছর, 4 বছর ওটা তোমরা ম্যানেজ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার? এটাও একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন।
কি তুমি প্রেশারে, যখন তোমার উপরে অনেক ওয়ার্ক প্রেশার, তখন কি তুমি ভালোভাবে কাজ করতে পারো? ওকে, এটার অ্যান্সারও কিন্তু তোমাকে একটু ভেবে ডিপ্লোম্যাটিক ওয়েতেই দিতে হবে, যেমন তেমনভাবে দিলে হবে না। ওকে, তো তুমি কি আনসার করবে? ইয়েস, আই ক্যান। আই স্টে ফোকাস ইভেন ওয়েন দেয়ার ইজ আ প্রেশার। ওকে, যতই প্রেশার থাকুক বাট আমি ফোকাস থাকি। ওকে, অ্যান্ড আই উইল ম্যানেজ টাইম ওয়েল, অ্যান্ড আই ট্রাই টু ম্যানেজ টাইম ওয়েল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আর ইউ উইলিং টু রিলোকেট? আর ইউ উইলিং টু রিলোকেট? এবারে তোমার যদি আনসার ইয়েস হয় তাহলে তুমি কি বলবে? ইয়েস, আই অ্যাম উইলিং টু রিলোকেট, আই ক্যান রিলোকেট। ওকে, ইফ কোম্পানি নিডস মি টু। ওকে, যদি কোম্পানি চায় তাহলে আমি আমার নিজেকে রিলোকেট করতে পারো। আর যদি মনে করো যে না, তোমার পক্ষে রিলোকেট করা সম্ভব না, তখন তুমি বলবে নো, আই ক্যান নট রিলোকেট বিকজ অফ মাই ফ্যামিলি ম্যাটার। কিছু ফ্যামিলি ম্যাটারের জন্য তো বিকজ অফ মাই ফ্যামিলি বা বিকজ অফ মাই ফ্যামিলি ম্যাটার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর এক্সপেক্টেড স্যালারি? এবারে দেখো, এক্সপেক্টেড স্যালারির কিন্তু দু রকমের উত্তর হতে পারে। যদি তুমি ফ্রেশার হও তাহলে তোমাকে একরকম উত্তর দিতে হবে। অলরেডি তুমি অনেক বছর কাজ করে নিয়েছো, তুমি অলরেডি জব করছো, ওকে, তখন তোমার কিন্তু একরকম উত্তর হবে। তো প্রথমে আমি বলছি যেটা অ্যাজ আ ফ্রেশার আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্য কোম্পানিজ স্ট্যান্ডার্ড। কোম্পানি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে স্যালারি দেবে, এটাই আমার এক্সপেকটেশন। ওকে, আর যদি তুমি মনে করো এক্সপিরিয়েন্সড হও, এরকম বলতে পারো। যদি তুমি এক্সপিরিয়েন্সড হও তাহলে তুমি বলতে পারো আই এম এক্সপিরিয়েন্সড টিচার। আমি যেমন টিচার, আমি টিচারই বলবো। তুমি যাই হোক, ইঞ্জিনিয়ার হও বা যেখানেই করো, ওকে, আই এম এক্সপিরিয়েন্সড বলতে পারো। লাস্ট স্যালারি ওয়াজ সো অ্যান্ড সো। তোমার লাস্ট স্যালারি কি ছিল সেটা তুমি বললে, মাই লাস্ট স্যালারি ওয়াজ সো অ্যান্ড সো। ওকে, আই এক্সপেক্ট 5% या 10% more than that. Okay, next question. What motivates you to work? কি তোমাকে মোটিভেট করে কাজ করার জন্য? কিছু তো থাকবে না যে তুমি মোটিভেট হয়ে কাজ করছো, কি সেটা কি? তোমাকে কি মোটিভেট করে কাজ করার জন্য? তো এটার উত্তরে তুমি বলতে পারো, লার্নিং নিউ থিংস অ্যান্ড অ্যাচিভিং গোলস মোটিভেট মি ওয়েল। হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিটিসিজম? তোমাকে যদি কেউ সমালোচনা করে যে এই কাজটা তোমার ভালো না, বা যে কোনো জিনিস যদি ক্রিটিসিজম করে, তোমাকে ক্রিটিসাইজ করে, তাহলে তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে? ওকে, দেখো, এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমার কাজের জন্য, যে কাজের জন্য তুমি গেছো সেই রিলেটেড না। বলে এগুলো একটা জেনারেল কোশ্চেন, যে একটা মানুষকে বোঝার জন্য যে সেই মানুষটা কতটা পজিটিভ, তাকে হায়ার করে আমাদের এনভায়রনমেন্টটা কতটা পজিটিভ থাকবে, সে কি শিখতে পারবে কিনা। তো এই যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, এগুলো যদি তোমরা ঠিকভাবে আনসার করতে পারো পজিটিভভাবে, তাহলে তোমরা অবভিয়াসলি 100% কিন্তু ইন্টারভিউতে পাস করবে। তো নেক্সট কোশ্চেন আমাদের, যে হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিটিসিজম? আই টেক ক্রিটিসিজম ভেরি পজিটিভ। আমি যে ক্রিটিসিজম হয় সেটা আমি খুব পজিটিভ নিই। ওকে, ইট হেল্পস মি টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ মাইসেলফ। ওকে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তুমি কি করো তোমার ফ্রি টাইমে, তুমি কি করো? তো এটা তুমি দেখো, এটা যার নিজের ইয়ে। আমি যেমন, আই লাভ টু রিড বুকস ইন মাই ফ্রি টাইম, আই ওয়াচ টিভি, স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। ওকে, তো এরকম এর মধ্যে থেকে তুমি যেটা করতে ভালোবাসো সেইটাই তুমি নেবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়্যার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 years? 5 বছরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও? এটা একটা ভীষণ ভালো কোয়েশ্চেন। In 5 years, I see myself as a skilled professional. আমি অনেক বেশি এই প্রফেশন সম্বন্ধে জানি, মানে এক্সপিরিয়েন্সড ভাববো, নিজেকে পাবো, মানে আমি সেভাবে নিজেকে দেখতে চাই। ওকে, অ্যান্ড আই ওয়ার্ক অ্যাট আ হায়ার পজিশন ইন ইয়োর কোম্পানি। 5 বছরে আমি আপনার কোম্পানির অনেক উঁচুতে কাজ করতে চাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড ইউ লিভ ইয়োর লাস্ট কোম্পানি? ওকে, লাস্ট কোম্পানি, লাস্ট জব। ওকে, তুমি লাস্ট জব কেন ছেড়েছিলে? আই লেফট মাই লাস্ট জব টু বেটার গ্রোথ অ্যান্ড লার্নিং অপরচুনিটিস। হোয়াট হ্যাভ ইউ লার্নড ফ্রম ইয়োর পাস্ট জব? লাস্ট জব থেকে তুমি কি শিখেছো? তো এটার আনসারে তুমি বলবে, আই লার্নড হাউ টু ম্যানেজ টাইম, হাউ টু ওয়ার্ক ইন আ টিম, অ্যান্ড হাউ টু কমিউনিকেট বেটার উইথ আদার্স।
তো দেখো এখানে আমি অ্যাটলিস্ট 15-16 আমি তোমাদেরকে কোয়েশ্চেন আর তার আনসার বললাম। ওকে? এই কোয়েশ্চেনগুলো, এই আনসারগুলো যদি তোমরা ঠিক করে প্রিপেয়ার করতে পারো, এই বিশেষ করে এই আনসারগুলো, তাহলে দেখবে যে তোমরা ইন্টারভিউতে গিয়ে আর ঘাবড়াচ্ছ না। কেন তোমরা ইন্টারভিউতে কালকের গেলে আজকে তোমার কাছে কোয়েশ্চেন আছে যে এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা প্রিপেয়ার করো তাহলে তোমরা অবভিয়াসলি ইন্টারভিউতে গিয়ে ভালো করতে পারবে। তো এই যে কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখো, ভালোভাবে প্র্যাকটিস করো। আমি এটা বলব না যে মুখস্থ করো। মুখস্থ করে যখন তুমি বলবে না সেটা বোঝা যায় যে তুমি মুখস্থ করে বলছো। তো মুখস্থ করবে না, জাস্ট বোঝার চেষ্টা করো। দেখবে তুমি ইন্টারভিউতে গিয়ে আগের থেকে অনেক ভালো করবে। আর আরেকটা কথা শেষ করার আগে বলবো যে আমি এখানে 15-16 কোয়েশ্চেন্স দিয়েছি। আরও যদি তোমরা কোনো কোয়েশ্চেন তোমাদের মনে হয় যে সেই কোয়েশ্চেনের আনসার তোমরা চাও, তাহলে আমাকে যদি কমেন্ট করো আমি তার আনসার করব। আমি তোমাদের কমেন্টে আনসার করে দেবো। ওকে? তো এই যে ভিডিওটা যাতে হারিয়ে না যায় নিজের কাছে সেভ করে রেখো। আর ইন্টারভিউ যাওয়ার আগে অবভিয়াসলি এই ভিডিওটা একবার দেখো, দুবার দেখো, যতবার পর্যন্ত তোমাকে মনে হবে যে না এখনো আমি যথেষ্ট প্রিপেয়ার নই, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখো আর নিজেকে প্রিপেয়ার করো। ওকে? আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।